Assalamu alaikum. How are you everyone? I hope you are doing very well. Conversation বা ডেইলি ইংলিশ যে স্পিকিং আমরা করি সেটাকে আরো বেশি অ্যাট্রাকটিভ করতে চান বা সেটাকে আরো বেশি এলিগেন্ট করতে চান আপনারা, তাইলে অবশ্যই ফ্রেজাল ইউজ করতে হবে। ফ্রেজাল ইউজ না করলে আমাদের কথার মধ্যে মাধুর্য আসে না, আমাদের কথার মধ্যে এলিগেন্ট ভাব আসে না। এলিগেন্ট ভাব আসতে গেলে অবশ্যই আমাদেরকে ফ্রেজাল জানতে হবে। আর এই ফ্রেজাল নিয়েই আমাদের মূলত আলোচনা, আমাদের এই সিরিজটা চলমান। আমাদের প্লেলিস্টে ধারাবাহিক ভাবে দেওয়া আছে ফ্রেজালস, মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইউজফুল ফ্রেজালস। ওকে, তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে ফ্রেজালস এপিসোড নাম্বার 4। ওকে, সো কথা আর বাড়াই না, লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। আচ্ছা, প্রথমেই আমরা যে ফ্রেজালটা বলবো সেটা হচ্ছে জমা দেওয়া। জমা দেওয়া কি সাবমিট? না, সেটা আমরা সাবমিট ওয়ার্ড বলতে পারি, কিন্তু ফ্রেজালি বলে আমরা কি বলবো? হ্যান্ড ইন। যেমন আমাদের টিচার আমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে বলে অত তারিখের ভিতরে সাবমিট করতে হবে। প্লিজ সাবমিট ইউর অ্যাসাইনমেন্ট, প্লিজ হ্যান্ড ইন ইউর অ্যাসাইনমেন্ট বাই অত তারিখ। ওকে, হ্যান্ড ইন মানে হচ্ছে সাবমিট করা বা জমা দেওয়া। তারপরে যে ফ্রেজটা সেটা হচ্ছে নিরাশ করা। নিরাশ করা, আমাকে হতাশ করা, নিরাশ করা, সেটা হচ্ছে লেট ডাউন। ডোন্ট লেট মি ডাউন, আমাকে নিরাশ করো না। ডোন্ট লেট ইউর প্যারেন্টস ডাউন, তোমাদের পিতামাতাকে হতাশ করো না। পিতামাতার অনেক স্বপ্ন থাকে তোমাদেরকে নিয়ে, তোমরা অনেক বেশি এগিয়ে যাবা, তোমরা অনেক সফল হবা, তাহলেই তাদের সফলতা। তোমরা পিতামাতাকে কি দিবা? দিয়ে দিয়ে উল্টে ফেলবা? উল্টানো সম্ভব না রে ভাই। সেটা হচ্ছে তারা অনেক কিছু আমাদেরকে দিচ্ছে, বিনিময়ে তারা কি চায়? একটা জিনিসে চায়, আমাদের সফলতা, আমাদের সুখ শান্তি। সো ডোন্ট লেট ইউর প্যারেন্টস ডাউন, ট্রাই টু মেক দেম ফিল প্রাউড অফ ইউ। ওকে, যাই হোক, তারপরে আমরা কি আরেকটা ফ্রেজ পড়বো, সেটা হচ্ছে চালিয়ে যাওয়া। চালিয়ে যাওয়া, চালিয়ে যাওয়ার ফ্রেজ কি? সেটা হচ্ছে কিপ অন, মানে চালিয়ে যাওয়া। কিপ অন গোয়িং মানে যেতে থাকো, মানে সামনে এগিয়ে যেতে থাকো। কিপ অন গোয়িং, কিপ অন স্টাডিং, পড়তে থাকো। কিপ অন রাইটিং, লিখতে থাকো। কিপ অন ইটিং, খাইতে থাকো। কিপ অন ডিসকাসিং, আলোচনা করতে থাকো। ওকে, তারপরে যে ফ্রেজটা সেটা হচ্ছে তদন্ত করা। পুলিশরা তদন্ত করে, পুলিশরা তদন্ত করে না? তদন্ত করে ইংলিশ কি বা ফ্রেজাল কি? সেটা হচ্ছে লুক ইনটু। লুক ইনটু মানে কি? কোনো কিছুর তদন্ত করা বা ইনভেস্টিগেট করা। তো আমি বলতে পারি দ্য পুলিশ আর লুকিং ইনটু দ্য কেস। পুলিশ এই কেসে কি করতেছে? তদন্ত করতেছে। ওকে, পাস আউট। কি বলছি? পাস আউট, অজ্ঞান হয়ে যাওয়া, সেন্সলেস হয়ে যাওয়া। আমরা বলতে পারি সেন্সলেস, কিন্তু সেন্সলেস কে আমরা ফ্রেজালি কি বলবো? পাস আউট। পাস আউট মানে হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া। তাহলে আমি কি বলতে পারি? যে মিস্টার আকাশ পাসড আউট আফটার এক্সজশন, মানে ক্লান্তির পরে সে অজ্ঞান হয়ে গেছে, বা ক্লান্তির কারণে বা ডিউ টু এক্সজশন, সে এক্সজস্টেড হওয়ার কারণে অজ্ঞান হয়ে গেছে। ওকে, তারপরে যে ফ্রেজটা সেটা হচ্ছে বিরক্ত করা। বিরক্ত করা ইংলিশ কি? ইরিটেট? না, আমরা সেটাকে ফ্রেজালি বলবো। ফ্রেজালি বলবো হচ্ছে পিক অন। পিক অন, পিক অন মানে হচ্ছে বিরক্ত করা। ডোন্ট পিক অন মি হোয়েন আই এম মেকিং ভিডিও, আমি যখন ভিডিও তৈরি করছি আমাকে বিরক্ত করো না। ওকে, তারপরে হচ্ছে পরিধান করা। পরিধান করা ইংলিশ কি? ওয়্যার? না, সেটা আমরা ফ্রেজালি বলবো পুট অন। পরিধান করা, প্লিজ পুট অন ইউর জ্যাকেট, দ্য উইন্টার ইজ কামিং। জ্যাকেট পরে নাও, শীত আসতেছে। ওকে, তারপরে হচ্ছে কি হঠাৎ দেখা হওয়া। হঠাৎ দেখা, হঠাৎ দেখা, রান ইনটু। আই ran into an old friend, হঠাৎ আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে। ওকে, তারপরে যে ফ্রেজটা সেটা হচ্ছে শুরু করা। শুরু করা মানে কি? স্টার্ট, কমেন্স? না, সেটা হচ্ছে টার্ন আপ। টার্ন আপ মানে কি? শুরু করা। ক্যান ইউ টার্ন আপ দ্য মিটিং? মিটিংটাকে শুরু করতে পারো? টার্ন আপ মানে হচ্ছে শুরু করা। তারপরে যে ফ্রেজটা সেটা হচ্ছে ঘুরে দাঁড়ানো। কোনো একটা সিচুয়েশন থেকে ঘুরে দাঁড়ানো, সেটা হচ্ছে কি? টার্ন অ্যারাউন্ড। টার্ন অ্যারাউন্ড, হি হ্যাজ টার্নড অ্যারাউন্ড ফ্রম হিজ আর্লিয়ার সিচুয়েশন, মানে সে তার পূর্বর যে সিচুয়েশনটা ছিল, অবস্থা ছিল, সেখান থেকে সে কি? ঘুরে দাঁড়িয়েছে। টার্ন অ্যারাউন্ড মানে হচ্ছে ঘুরে দাঁড়ানো। ওকে, তারপরে হচ্ছে ব্লো আপ। ব্লো আপ মানে কি? ব্লো আপ মানে হচ্ছে নিবানো। ব্লো আপ মানে নিবানো? ব্লো আপ মানে হচ্ছে বিস্ফোরিত হওয়া। দ্য বম ব্লিউ আপ, মানে বমটা বিস্ফোরিত হয়ে গেছে। ওকে, বম বিস্ফোরিত করা ঠিক না, সেটা মানুষের প্রাণহানির কারণ। ওকে, তারপরে হচ্ছে কি? তারপরে যে ব্রিং ইন, তারপরে ফ্রেজটা হচ্ছে
ব্রিং ইন, ব্রিং ইন মানে কি? নিয়ে আসা। ব্রিং ইন মানে হচ্ছে নিয়ে আসা। যেমন আওয়ার কোম্পানি brought in some new policies, আমাদের কোম্পানি কিছু নতুন পলিসি নিয়ে এসেছে। ব্রিং ইন মানে হচ্ছে নিয়ে আসা। তারপর হচ্ছে কি আরেকটা ফ্রেজ আমরা এখানে দিতে পারি, মোস্ট ইউজফুল একটা ফ্রেজ, সেটা হচ্ছে ছেড়ে দেওয়া। কোনো জায়গায় ছেড়ে দেওয়া, কোনো জায়গায় ত্যাগ করা, সেটা হচ্ছে চেক আউট। চেক আউট মানে হচ্ছে কোনো জায়গা থেকে ছেড়ে দেওয়া। আমরা অনেক সময় অনেক হোটেলে যাই আমরা ট্রাভেল করার সময়, তখন ওইখান থেকে আমরা যখন বের হয়ে আসি হোটেল থেকে পরের দিন বা এর পরের দিন, তখন সেটাকে কি বলে? চেক আউট। যেমন আই চেকড আউট দ্য হোটেল এট 12 PM, আমি 12টার সময় হোটেল চেক আউট করেছি। ওকে, তারপর হচ্ছে প্রকাশিত হওয়া, কোনো কিছু আলোতে আসা, প্রকাশিত হওয়া, সেটার ফ্রেজাল কি? সেটার ফ্রেজাল হচ্ছে কাম আউট। দ্য ট্রুথ উইল কাম আউট ওয়ান ডে, মানে সত্য একদিন অবশ্যই সামনে আসবে, বের হয়ে আসবে, প্রকাশিত হবে। ওকে, তারপর হচ্ছে বিচ্ছিন্ন হওয়া। আমরা অনেক সময় বলি না বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে ইংলিশ কি? ফ্রেজালে আমরা কি বলবো? কাট অফ। The electricity is cut off due to storm, মানে ঝড়ের কারণে বিদ্যুৎটা কাট অফ হয়ে গেছে। তারপর হচ্ছে পিছিয়ে পড়া। পিছিয়ে পড়া ইংলিশ কি? ফল বিহাইন্ড। ফল বিহাইন্ড বা বিহাইন্ড। ডোন্ট ফল বিহাইন্ড ইন ইয়োর স্টাডি, মানে তোমার পড়াশোনায় কখনো পিছিয়ে পড়ো না। ওকে, তারপরে কি? তারপরে যে ফ্রেজটা সেটা হচ্ছে ফিরে আসা। ফিরে আসা, কোথাও ফিরে আসা, সেটা কি? গেট ব্যাক। অনেক সময় আমাদেরকে বলে চলে আসো, চলে ফিরে আসো, ফিরে আসো, এই পথ থেকে ফিরে আসো। প্লিজ গেট ব্যাক টু দ্য রাইট ডিরেকশন, মানে সঠিক রাস্তায় ফিরে আসো। প্লিজ গেট ব্যাক টু দ্য রাইট ডিরেকশন। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের ফ্রেজাল ভার্ব এপিসোড 4 এর আলোচনা। আই হোপ ইউ গট সামথিং excellent and attractive. If you try to make your conversation attractive, nice, elegant, please try to memorize all these phrases I mentioned and make your conversation elegant, attractive, nice. ওকে, সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এপিসোড 5 দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ জানিয়ে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।